নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার শেষ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি কোথায় এসেছি। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, আমি পুরুলিয়ায় এসেছি আমার ভাইজির বাড়িতে। তো ওখানেই আমরা আছি, কয়েকদিন থাকবো এবং আশেপাশে কিছু সাইট সিন করব, মানে সাইট সিনগুলো ঘুরে দেখবো আর কি। তো আজকে আমাদের তৃতীয় দিন, আমরা শনিবার এসেছি। রবিবার দিন আমরা বেরিয়েছিলাম ভাটিন্দা জলপ্রপাত দেখতে, আর এক জায়গায় গিয়েছিলাম তোপচাঁচি লেক। আর আজকে সকাল থেকে দেখো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো রান্নাবান্না করে আজকেও আমরা বেরোবো। তো কোথায় বেরোবো সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। প্লিজ বন্ধুরা, আমার একান্ত অনুরোধ রইল, তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ব্লগ একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তাদেরকে বলছি, আর যারা করেছো আমার পাশে আছো তাদেরকে তো আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আগের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আজকে আমরা সকাল সকাল বেরোবো না, খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ করে তারপরেই বেরোবো। তো সকালবেলায় দেখতে পেলে আমরা সকলে মিলে, এখানে আমার দুই ভাইজি আছে, দিদি আছে, বৌদি আছে, প্লাস আমি আছি, সকলে মিলে যা যা রান্না হবে সেগুলোই আর কি সবজিগুলো কেটে নিলাম, নিয়ে পেঁপের তরকারি করেছিলাম, সেটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। তো ছোটোদেরকে খাইয়ে দিয়েছি, আর বাড়ির যারা ছেলে ছিল মানে আমার দাদা, আমার দুই জামাই আর কি, দুই ভাইজির হাজব্যান্ড প্লাস আমার হাজব্যান্ড, সবাইকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমরাও ব্রেকফাস্টটা করে নিলাম। আর ইতিমধ্যে দেখো আমাদের চিকেনটা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা জানো তো, আজকে আমাদের মেনুতে থাকবে, লাঞ্চে থাকবে দেশি মুরগি কষা। তো এখানে গোটা গোটা আলু 2 পিস করে দেওয়া হয়েছে, 1 পিস এবেলার জন্য, 1 পিস ওবেলার জন্য। গোটা দেওয়া হয়েছে কারণ যাতে আলুটা গলে না যায়, সকলে ঠিকঠাক আলুটার স্বাদ নিতে পারে। আর প্রথমে মানে কড়া ছোট বলে বলা হচ্ছিলো যে আমাদের চিকেনে আলু দেওয়া হবে না, কিন্তু বেশিরভাগেরই পছন্দ চিকেনে আলু, তো সেই জন্যই দিতে হলো। প্লাস একটা তরকারি হয়েছে, সিম, পেঁয়াজ কলি, আলু এসব দিয়ে, আর বাটা মাছ ভাজা হচ্ছে, আর কিছু মাছ মানে ভাইজির অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল, সেগুলো বেরিয়েছে, ভাজা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ কড়া একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ওখানে রান্না চলছে, এখানে ছোটোদেরকে স্নান করানো হয়ে গেছে, প্লাস এখানে আমার বড়ো ভাইজিও রেডি হয়ে গেছে, মানে ও স্নান টান করে একেবারেই ড্রেস আপ করে নিয়েছে, কারণ খেয়ে দিয়েই আমরা লাঞ্চ করেই বেরোবো, তো সেই জন্যই আর কি। তো যার যার স্নান হয়ে যাচ্ছে সে একেবারেই রেডি হয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি। তো আজকে যাব আমরা হীরক রাজার দেশে। তো কোথায় যাচ্ছি, হীরক রাজার দেশে কিভাবে যাচ্ছি, কি করছি, সেটা কিন্তু জানতে হলে তোমাদেরকে আবারও বলছি ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, আমাদের তো রান্না বান্না কমপ্লিট। আর এখানে দেখো ফার্স্ট ব্যাচ বসে গেছে, ফার্স্ট ব্যাচে আছে আমাদের কুচোরা আর বাড়ির ছেলেরা। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরেই আমরা মেয়েরা বসে পড়ব। তো এখানে আমরা বন্ধুরা 14 জন আর কি সদস্য আছি, মেম্বার আছি, ফ্যামিলি মেম্বার। তো সেই জন্য বাড়ি থেকে আমাদের এরকম কাগজের পাতা আনা হয়েছিল। আর সকলে যেহেতু ভাইজির কোয়ার্টারের হলটা অনেকটাই বড়, কোনো থাকা খাওয়া বসার কোনো অসুবিধা হচ্ছিল না। আর এখানে পাতা আনা হয়েছিল বলে আমরা একবারে লম্বা লাইন দিয়ে বসে পড়েছিলাম। তবে দুটো ব্যাচে বসছিলাম, কারণ ছেলেদেরকে তো আগে খেতে দিতে হবে, তাই না? তো ছেলেরা বাচ্চারা খেয়ে নিলে তারপরে আমরা বসবো। আর এটাও একটা পিকনিকের মতোই হয়ে যাচ্ছিল ঘরের ভিতরই। তো বাইরে পিকনিক করতে গেলে কি হয় বলো তো, সমস্তটা বয়ে নিয়ে যেতে হয়, সেরকম জায়গা পাওয়া যায় না, পরিবেশটাও ঠিকঠাক পাওয়া যাবে কি না, সেই জন্য আমরা ঘরে পিকনিক করছি আর বাইরে ঘুরছি। তো দেখো আমরাও বসে পড়েছি লাঞ্চ নিয়ে। তার এভাবে খাওয়ার আনন্দ কিন্তু সত্যিই আলাদা। তো বন্ধুরা, যারা আমার ব্লগে নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, প্লিজ বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওগুলোকে একটু গিয়ে দেখো, পুরো ওয়াচ করো,
তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমি পুরুলিয়া এসেছি, এখানে ঘুরছি ছোটোখাটো জায়গাগুলো, তো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা করে অন্তত লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারে। আর কি বলবো বন্ধুরা, এইভাবেই তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, লাঞ্চ কমপ্লিট করে একেবারে নিচে চলে এসেছি। তো দুটো গাড়ি আমাদের থাকবে, একটা গাড়িতে আমি, আমার বড়মশাই, আমার দাদা, ভাইঝিরা মানে ভাইঝির মেয়েরা আর বৌদি থাকবে, আর একটা গাড়িতে দিদির ছেলে, দুই ভাইঝিরা সকলে থাকবে। বলো আমরা এখন ঘুরতে যাচ্ছি, বলো বলো আমরা এখন ঘুরতে যাচ্ছি, বলে দাও, বলো বলো। যা সিধু চলে আসো। চলো চলো। হ্যালো, আমরা যাচ্ছি ঘুরতে, জয়চণ্ডী পাহাড়ি মেলা। কোথায় যাচ্ছি আমরা, বলে দাও বলে দাও। জয়চণ্ডী পাহাড় যাচ্ছি। বলে দাও। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? জয়চণ্ডী মেলায়। হ্যাঁ বলো, তোমরা আমাদের সাথে চলো, বলো তোমরা আমাদের সাথে চলো। জয়চণ্ডী পাহাড় মেলা, আবার পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তোমরাও আমাদের সাথে চলো। চলো। আমরা তোমাদের ঘুরিয়ে কিছু দেখিয়ে দেবো। হ্যাঁ মেলায় ফুচকা, হ্যাঁ। বাদাম সব খাবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। হাই, চলো। চলো হাই করে দাও। চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে, মনটাকে কোথাও হারাই। তো বন্ধুরা, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি জয়চণ্ডী পাহাড় দেখার উদ্দেশ্যে। ওখানে একটা খুব বড় মেলা হয় এই সময়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মানে বিকালবেলার একটা যে গোধূলি লগ্ন বা মুহূর্ত, এই সময় কিন্তু পাহাড় দেখতে একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়। যেমন সূর্যোদয়টা ভালো লাগে, সূর্য অস্ত যাওয়ার সময়টা একটু ভালো লাগে। তো এখনও সূর্য অস্ত যায়নি, তবে যাব ব্যাপারটা হয়ে আছে, তবে সেটাই আর কি দেখতে খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, তোমাদেরকে তখন বলছিলাম না যে হীরক রাজার দেশে যাচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, জয়চণ্ডী পাহাড়ের কথা যারা জানো, যে পুরুলিয়াতে যে জয়চণ্ডী পাহাড় আছে, সেখানে কিন্তু সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যে সিনেমাটা, সেটা শুটিং হয়েছিল। তাই জন্যই কিন্তু এটাকে সবাই হীরক রাজার দেশও বলে, সেই জন্য আমিও বললাম। তো সত্যি বলছি, এটা কিন্তু দেখার মতো একটা জায়গা। আগের বারে আমি এসেছিলাম, কিন্তু আমার ব্যাড লাক ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে পাহাড়ে উঠতে পারিনি, সাথে বৃষ্টিও হচ্ছিল। আজকেও বেরিয়েছি, তবে অনেকটা পথ, তো জানি না কি আছে কপালে, আজকেও দেখা হবে কি না বলতে পারবো না। আর এখানে একটা মেলাও হয় এই সময়। তো বন্ধুরা জানো তো, জয়চণ্ডী পাহাড়ে যে মেলাটা হচ্ছে, সেই মেলাটা কিন্তু রাত 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু 2 তারিখ পর্যন্ত কোনো একজন মন্ত্রী মারা যাওয়ার কারণে সেটা 6টা পর্যন্ত খোলা থাকবে। 2 তারিখের পর থেকে আবার 9টা পর্যন্ত খোলা হবে। তো সেই জন্যই আমাদের আরও একটা টেনশান হচ্ছে যে আমরা মেলাটাও দেখতে পাবো কি না সেইভাবে। তো যাই হোক, আমরা তো চলে এসেছি মেলার মধ্যে, কিন্তু মেলাটা এখন দেখবো না, কারণ হাতে যেটুকু সময় আছে আমাদেরকে তাড়াতাড়ি করে পাহাড়ে উঠতে হবে, নাহলে কিন্তু সন্ধে হয়ে গেলে আর পাহাড়ে উঠতে দেওয়া হবে না, কারণ অন্ধকার হয়ে যাবে, কারণ ওখানে আর কোনো লাইটের ব্যবস্থা নেই। তো সেই জন্য আমরা আগে যাচ্ছি ছুটে ছুটে, যে যাতে আমরা পাহাড়ে উঠতে পারি। তবে এই ব্লগটা আমি আর বড় করব না, তোমাদেরকে পরবর্তী ব্লগ দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা কিভাবে মজা করলাম, পাহাড়ে উঠলাম, মেলাটা দেখলাম, সেটা দেখার জন্য কিন্তু পরবর্তী ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর সেটা নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব, তার জন্য প্লিজ একটু অপেক্ষা করবে। আর সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।